রাজ্যে ফের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, ঘটনায় আটক এক যুবক। দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। ডাক্তারি পড়ুয়াকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা নির্যাতিতা তরুণী। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পরিবারের। ওড়িশা থেকে পড়তে এসে গণধর্ষণের শিকার তরুণী। দুর্গাপুরের মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া, দ্বিতীয় বর্ষের পড়ুয়া তরুণীকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। ওড়িশা থেকে পড়তে এসে গণধর্ষণের শিকার তরুণী। দুর্গাপুরে মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছিল নির্যাতিতার এক বান্ধবী ফোনে ঘটনা জানায় পরিবারকে। খবর পেয়ে কলেজে পৌঁছয় নির্যাতিতা তরুণীর পরিবার। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা তরুণী। কি ঘটেছে? রাজ্যের 1, 2, 3, 4 করে বারবার একের পর এক ঘটনা, নারী নির্যাতন, নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ার ধর্ষণ খুনের ঘটনা বছর পেরিয়েছে। আবারও এক ঘটনা, এবার চিকিৎসক পড়ুয়া, দুর্গাপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। আর কবে, আর কতবার, আর কবে এর সুরাহা হবে, এ প্রশ্ন জোরালো হচ্ছে। হাঁসখালি, কামদুনি থেকে জয়নগর, কুলতলি, বারবার একের পর এক ঘটনা। কিন্তু নারী নিরাপত্তা যে বাংলায় তলানিতে, তার প্রশ্ন বারবার সামনে আসে সাধারণ মানুষের তরফ থেকে। আর উদাহরণ, নজির একের পর এক। আরজিকর মেডিকেল কলেজ 2024 আর 2025, এবার দুর্গাপুরে আবারও পুরল রাজ্যের মুখ। দুর্গাপুরে পুরল রাজ্যের মুখ। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তার কারণ, মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া গণধর্ষণের শিকার। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা নির্যাতিতা তরুণী দুর্গাপুরে ডাক্তারি পড়তে এসেছিল। দ্বিতীয় বর্ষের পড়ুয়া গণধর্ষণের শিকার। নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ। বারবার এই প্রশ্ন উঠছে, আর কবে সুরাহা হবে? আবারও দুর্গাপুরে পুরল রাজ্যের নারী নিরাপত্তার এক নজিরবিহীন ঘটনা, বারবার ঘটছে। মুখ পুরল রাজ্যের দুর্গাপুরে। বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়ার গণধর্ষণের অভিযোগ, পড়ুয়াকে নির্যাতনের অভিযোগ, নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। 2024 অগস্ট, 9 অগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার ধর্ষণ খুনের ঘটনা। 2024 অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পেরিয়ে 2025 অক্টোবর আরও এক ঘটনা। মুখ পুরল রাজ্যের দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণ, নির্জনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে, এমনটাই অভিযোগ। এই ঘটনায় ওড়িশার জলেশ্বরের বাসিন্দা মেয়েকে পাঠিয়েছিলেন ডাক্তারি পড়াতে। গণধর্ষণের শিকার হয়েছে মেয়ে। নির্যাতিতার বাবা, হাহাকার। নির্যাতিতার পরিবার কি বলছেন দেখুন। মেডিকেল কলেজ কি সেভাবে কোনো সাহায্য আপনি পাচ্ছেন? কিছু তো এখন তো পাইনি, কিছু রেসপন্স নেই। আমরা এই বাইরে থেকে যাও, এলএওয়াসের বন্ধুগুলো চলে এলো বলে একটু হেল্প মিলছে, একটু সাহস আছে। হ্যাঁ, বেঙ্গলে তো সুরক্ষিত নেই, গুড়া থেকেও নেই। আজকে কি বলছেন, আমি ডরেও থাকতাম। তো এই ঘটনা ঘটবে বলে আমি কখনো ভাবতে পারতাম। আমার মেয়ে জন্য আর বলবো না, বলতে পারবো না। পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা আজকে সত্যি খুব লজ্জিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বিষয়কে ছোট ঘটনা ভাবে, তো সেই জন্য পুলিশ এটা ছোট ঘটনা ভেবে আজকে যে পরিচয় দিয়েছে সেটা মানবিকতা একদম শেষ পর্যায়ে পৌঁছেছে। এই ঘটনাটি ঘটেছে 8:30 থেকে 9টার মধ্যে। বিজন থানার পুলিশ এসছিলেন এবং ঘটনাস্থলে গিয়ে ওনারা ডিক্লেয়ার করে দেন যে এই জায়গাটা আমাদের নয়। এটি বারবার বলা সত্ত্বেও কোনো কমপ্লেন নেয়নি। যে 5:30 থেকে 6টার সময় এনটিএস থানা থেকে এসে একটা দায়সারাভাবে একটা বয়ান লিখে নিয়েছে। বয়ানের পর যেটা সবচেয়ে কোর্টের একদম ভার্ডিক্ট আছে যে মেডিকেল টেস্ট করাতে হবে পুলিশের তত্ত্বাবধানে, পুলিশ সেটা শুদ্ধ করায়নি। এইটা আর একটা অভয়ার মতন করার চেষ্টা করেছিল। কলেজের সহপাঠী ওনার সাথে ছিলেন এবং যেটা ওনার বাবা আমাদেরকে বলেছেন যে ওনার সহপাঠী এই গোটা ঘটনাটার সাথে যুক্ত আছেন।
দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, দফায় দফায় হাসপাতালে বিক্ষোভ, তথ্য প্রমাণ সংগ্রহের দাবিতে বিক্ষোভ, বিচারের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের, বিচারের দাবিতে বিক্ষোভ হাসপাতালে, অন্যান্য তার সহপাঠীদের পড়ুয়াদের। কলেজ কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ, কাউন্সিল ঘরের সামনে বেশ বিক্ষোভ, অধ্যক্ষের সঙ্গে কথা বলার দাবি। সব মিলিয়ে উত্তাল পরিস্থিতি দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে দফায় দফায় হাসপাতালে বিক্ষোভ, তথ্য প্রমাণ সংগ্রহের দাবিতে বিক্ষোভ, এই ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের। বিক্ষোভ হাসপাতাল চত্বরে, কলেজ কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ, কাউন্সিল ঘরের সামনে বসে বিক্ষোভ, অধ্যক্ষের সঙ্গে কথা বলার দাবি পড়ুয়াদের, তার সহপাঠীদের। দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে তার সহপাঠীরা আজ ক্ষোভে ফুঁসছেন। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি, দফায় দফায় পড়ুয়াদের বিক্ষোভ দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। বাংলায় আবারও দুর্গাপুরের পর দুর্গাপুজোর পর দুর্গাপুরে পুরল বাংলার মুখ। মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণের শিকার হতে হয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া কি এই ঘটনায় দেখুন। অমানবিক ঘটনা। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, যারা ধর্ষণকারী তাদের বারবার যেহেতু আড়াল করা হয়, তো সেখান থেকেই উৎসাহ আসছে। একজন ডাক্তারি পড়ুয়া, একজন উকিল, তার ক্যাম্পাসের নার্স, তারা ধর্ষণ হচ্ছে, কোথাও খুন হচ্ছে। কার্যক্ষেত্রে প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি প্রত্যেকদিন কমসে কম 5 জন করে মহিলা, যেটা রেকর্ড হচ্ছে, তারা ধর্ষণ হচ্ছে। তারপরেও আমরা বলছি সেফেস্টিক। তার মানে এখানে যারা ধর্ষিত হচ্ছে, যারা এই ধরনের ঘটনা ঘটছে, তাদের কোনো অভিযোগ লিপিবদ্ধই করা হয় না, যার জন্য এত ঘটনার পরেও গলা উঁচু করে আমাদের সরকার বলে যে কলকাতা সেফেস্ট সিটি। ডাক্তারি পড়ুয়া মানুষের সেবা দান করে, আমরা ডাক্তারকে ভগবানের সাথে তুলনা করি, তো সেই ডাক্তাররা বারবার রেপের শিকার হচ্ছে, খুন হচ্ছে, নিগৃহীত হচ্ছে। এটা এই লজ্জা রাখার মতো জায়গা নেই। একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি বাংলার মেয়ে, তার কেন লজ্জা লাগে না? মাননীয় মুখ্যমন্ত্রী বসেছেন সেদিন থেকেই লাগাতার বাংলায় এই ঘটনা ঘটছে। তার মূলত কারণ মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রতি মুহূর্তে বলছেন কোনো ছোট ঘটনা, টাকা রেড বেঞ্চ দিয়েছেন, কে গ্রেপ্তার হয় না, গ্রেপ্তার ছুটি পেয়ে যায়, ছাড়া পেয়ে যায়। এই যে নক্কাজনক ঘটনা ঘটেছে, দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মূল দায়ী। এখন অ্যারেস্ট হয়েছে, কেউ কি হয়ে যেত, কলকাতা চাঁদা দেয় তো এখান থেকে, জানিস আমার কি হয় না হয়। আইকিউসির অনেক অভিযোগ আছে, কিন্তু সেটা পরে, সে বিষয়ে পরে ফেজ। কিন্তু এখন এই মহিলার যে ঘটনা, যে মেয়েটি ধর্ষিত হলো, তার বিচার কে করবে? মুখ্যমন্ত্রী করবেন তো? পুলিশ কিছু করবে? একাধিক হচ্ছে, সারা বাংলায় চলছে, প্রতিদিন ঘটছে, বাংলাকে শেষ করে দিয়েছে, মান সম্মান লজ্জা ইজ্জত শেষ করে দেওয়া হয়েছে। তার একটাই কারণ, তিনি মহিলা হয়ে মহিলা সেফটি দিতে পারেনি। যারা রেপ করে, যারা মোলেস্ট করে, যারা খুন করে, তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে, আমাদের মাথার উপরে মুখ্যমন্ত্রী আছে। আমাকে শুধু লোকাল তৃণমূল নেতার তার পায়ে পড়ে যেতে হবে, তাহলেই আমি খুন করি, রেপ করি, সবকিছু ক্ষমা হয়ে যাবে। 1 কোটি টাকা খরচা করে আপনি মা দুর্গার পুজো করেন, মা কালীর পুজো করেন, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা সত্যমার পুজো করেন। যদিও বা তৃণমূলের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সেটা করতে দিতে চান না, এক বিশেষ গোষ্ঠীকে তারা মনক্ষুণ্ণ হবে, সেই জন্য আজকে চণ্ডীপাঠ শোনাতে হয় না, ঢাক বন্ধ হয়ে যায়। কিন্তু আজকে মহিলাদের এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা, দুঃখজনক। আমি একজন মহিলা হয়ে আজকে কন্যাশ্রী, যুবশ্রী আমাদের চাই না, সবুজ সাথী সাইকেল চাই না। মুখ্যমন্ত্রী আমাদেরকে সুরক্ষা দিন, আমাদের সম্মান দিন, আমাদের উপর যদি কেউ এরকম ধরনের আচরণ করে তাকে শাস্তি দিন, সেটাই হবে আমাদের সম্পূর্ণ সম্মান এবং বিচার। এই সরকার সেটা করতে পারবে না। দুর্গাপুরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতো উত্তাল পরিস্থিতি। কলেজ কর্তৃপক্ষকে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ, বিচারের দাবিতে বিক্ষোভ, কলেজ কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ, কাউন্সিল ঘরের সামনে বসে বিক্ষোভ, অধ্যক্ষের সঙ্গে কথা বলার দাবিতে বিক্ষোভ। সব মিলিয়ে এই পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিক্রিয়া আপনাদের শোনাচ্ছি। এবার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দুর্গাপুরের এই ঘটনায় কি প্রতিক্রিয়া দিয়েছেন এখন। দুঃখজনক ঘটনাটা সমর্থনযোগ্য নয়। দুষ্কৃতীদের কাজ, দুষ্কৃতি থাকবেই,
এবং তাদের যথোপযুক্ত সাজা সেটাও হবে নিশ্চয়ই, কেননা প্রশাসন এবং পুলিশের ওপর আমাদের আস্থা আছে। দুঃখজনক একটা ঘটনা, এটাকে নিয়ে যারা রাজনীতি করছে, বিশেষ করে বিজেপি, তাদের আগে বোঝা উচিত যে তাদের ডবল ইঞ্জিন সরকার যেখানে রয়েছে, উড়িষ্যা যেখানে দলিতরা নিয়মিত অত্যাচারিত হচ্ছে, দলিত মহিলারা, রাজস্থান, মধ্যপ্রদেশ, সেগুলো নিয়ে তারা আগে ভাবুক, তাদের সেদিকে আগে নজর দিক। এখানে আগেই যেটা ডিক্লেয়ার হয়েছে যে পশ্চিমবঙ্গ অন্যতম সুরক্ষিত রাজ্য, কলকাতা অন্যতম সুরক্ষিত শহর, সেখানে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সরকারের কোনো মদত নেই, সরকার এটা যথাযথ স্টেপ নেবে, পুলিশ স্টেপ নেবে। ফের বাংলায় গণধর্ষণের ঘটনা, এবার দুর্গাপুর, মুখ পুড়ল রাজ্যের। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় উত্তাল পরিস্থিতি। কাউন্সিল ঘরের সামনে বসে বিক্ষোভ, পড়ুয়াদের বিচারের দাবিতে বিক্ষোভ। আর এই ঘটনায় একদিকে বিজেপির বিক্ষোভ, হাসপাতাল চত্বরে বিক্ষোভ, নিউ টাউনশিপ সামনে, সব মিলিয়ে বাংলায় নির্যাতিতা তরুণী আবারও আরজিকর মেডিকেল কলেজের পর এবার দুর্গাপুরে মুখ পুড়ল বাংলার। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে আরও একবার বড় হলো এই প্রশ্ন। দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়া পড়তে এসে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া তরুণী নির্যাতনের শিকার, গণধর্ষণের শিকার। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা, আজ তার কণ্ঠস্বর রোধ করে দেওয়ার চেষ্টা। গণধর্ষণের ঘটনা এবং এই ঘটনায় বিচার কবে হবে, সুরাহা কবে, বাংলায় নারী নিরাপত্তা হবে আর কবে? নজর থাকবে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।